কি হয়েছে দিদিভাই? কি বলো ডক্টর রায়চৌধুরী? আর্য বাড়ি ফিরছে বানি। কি মানে? ডক্টর রায়চৌধুরী আর্যকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। আর্য ক্যাব নিয়ে বাড়ি ফিরছে। মা দাদাভাই কি একাই আসছে গাড়িতে? হ্যাঁ, একাই আসছে। আর্য আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে একাই ফিরছে। ডক্টর রায়চৌধুরী যদিও বলেছিলেন যে উনি আর্যকে নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু এখন কি হবে? সব তো শেষ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এখন কি হবে? দাঁড়িয়ে থাকলে তো চলবে না, হাতে সময় নেই, সব পরিষ্কার করতে হবে। করতে হবে, কাজ তো শেষ হয়নি। আর কাজ শেষ করতে হবে না, আপনি বরং এখন আসুন। এখন কাজ শেষ করতে গেলে সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আর্য জানিয়ে গেলে হবে না, হবে বলি হাত লাগা, দাঁড়িয়ে আছেন, টাকা দাও, তাড়াতাড়ি দাও। পুরোহিত মশাই, আপনি এটা রাখুন, আর দরকার পড়লে আমরা মন্দিরে গিয়ে কাজ সম্পূর্ণ করে নেবো। আপনি এখন আসুন, প্লিজ আসুন। আসুন আসুন। আচ্ছা মা, দাদাভাই কি চোখে সব দেখতে পাচ্ছে? না না, এখনো পাচ্ছে না। ডক্টর রায়চৌধুরী বললেন বাড়ি এসে উনি ব্যান্ডেজ খুলে দেবেন, কিন্তু আর্য তো আসা মাত্রই চারুকে খুঁজবে। চারুর কথা জিজ্ঞেস করে তখন কি হবে? মা সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তুমি এখান থেকে চলে যাও, দাদাভাই তোমাকে দেখলে আবার নতুন কিছু একটা ঝামেলা হতে পারে। তুমি বরং বাড়ি ফিরে যাও মা, বাড়ি ফিরে যাও। ঠিক আছে, তুই ঠিকই বলেছিস। দিদি দিদি আমি যাই, আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন। মা এই অংশ, হ্যাঁ এসো না, একটু তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতো আজ কত দূরে। হ্যাঁ পিছনে দেখছি। জানতে না পারি যে আমরা জানি যে ও বাড়ি ফিরছে, তাহলে ওর আমাদের সারপ্রাইজ এর ইচ্ছাটা পুরো নষ্ট হয়ে যাবে। ও দুঃখ পাবে। প্লিজ প্লিজ সাবধান যাও। তুমি চিন্তা করো না, আমি দেখছি। চুমকি, হ্যাঁ মা, এসো না দিকে তাড়াতাড়ি। হ্যাঁ মা, এক চুলো যেন এদিক ওদিক না হয়। চুমকি, সব শেষ হয়ে যাবে কিন্তু। দায়িত্ব নিয়ে কাজ করে যাও। বুঝে গেছি মা। মা, চারু, তুমি তোমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। খুশি? অফকোর্স খুশি। খুশি হব না কেন? কিন্তু তুমি এভাবে কাউকে না বলে চলে এলে কেন? আমরা যেতাম হাসপাতালে তোমাকে আনতে। সারপ্রাইজ। আসলে ডক্টর আঙ্কেল বলেন আমি সুস্থ হয়ে গেছি, আজকে আমাকে ডিসচার্জ করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তাই বলে তোর একা একা এইভাবে রিস্ক নিয়ে বাড়িতে আসাটা উচিত হয়নি। কি করবো কাকিমানি বলো তো, ডক্টর আঙ্কেলের কথা শোনার পর থেকে আমি কিছুদিন থাকতে পারছিলাম। উনি আমাকে বললেন যে আজ কিছুক্ষণ সময়ের জন্য আমার চোখে ব্যান্ডেজটা খুলবেন। আমি ভাবলাম এই কিছুক্ষণ সময়টা আমার কাছে খুব দামি, আর এই সময়টা আমি হসপিটাল থেকে নষ্ট করতে চাই না। বলতে পারো তোমাদেরকে দেখার লোকটা আমি সামলাতে পারিনি, তাই সোজা ছুটে চলে এলাম। দাদুভাই, আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এই যে কি আনন্দের কথা, কি বলবো। কিন্তু দাদুভাই, তোমার শরীরের কি অবস্থা হয়েছে? তুমি আমাকে একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। তুমি চিন্তা করতে বারণ করলেই তো চিন্তা করবে না দাদু ভাই। দাদু ভাই, তুমি কেমন আছো? তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছো, এবার আমার শরীর মন সব ভালো হয়ে যাবে। আর্য, চলো ভেতরে চলো, দেখি রেস্ট নাও, অনেকটা পথ এসেছো। এসো চলো চলো দাদুভাই। এসো দাদুভাই। মা, চারু কোথায় মা?
ওকে বলো না আমি এসেছি। আমি চোখ খুলে সব থেকে প্রথমে ওকেই দেখতে চাই। কি ব্যাপার মা, কাকিমণি, তোমরা কেউ কিছু বলছো না কেন? আচ্ছা, চারুকে কেউ ডাকতে গেছো? আজও তুই না খুব স্বার্থপর হয়ে গেছিস জানিস। কেন পিসিমণি, তোমার হঠাৎ এরকম কেন মনে হলো আমাকে? বারে বাড়িতে আমরা এতগুলো মানুষ দিয়ে আসার পর থেকে শুধু চারু চারুই করে যাচ্ছিস, তো মনে হবে না? হ্যাঁ পিসিমণি, আপনি না একদম ঠিক বলেছেন। দাদা ভাই তো আমাদেরকে ভুলেই গেছে। ও, এই ব্যাপার। ঠিকই তো দাদা ভাই, তুই এত দিন পর চোখ ফিরে পেলি আর তোরা আমাদের দেখতে ইচ্ছে করছে না? আরে না না, তা কেন? আমি তো সবাইকে দেখবো বলেই এলাম। তাহলে যে সবসময় তুই চারুর নামই বলছিস? চারু যে খুব স্পেশাল, আর ওকে যে আমি প্রথমবার দেখব। মা, আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম, কিন্তু চারু না থাকলে এই জীবনে আমার চোখে দেখতে পাওয়াটা সম্ভব হতো না। ওর চেষ্টাতেই সম্ভব হয়েছে। আর আমার চোখে দেখতে পাওয়াটা চারুর সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হওয়া। কি হবে এবার দিদি? আর যদি এভাবে তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝতে পারিনি। সব তো আগে থেকে বোঝা যায় না মল্লিকা, সব আগে থেকে বুঝতে পারলে তো আমরা চারুকেও হারাতাম না। কিন্তু দিদি, চারুকে ছাড়া তো আমার আর্য বাঁচবে না। ঠিক আছে দাদুভাই, তোমার সব কথা আমরা সবাই বুঝবো, কিন্তু তার আগে তুমি আমার একটা কথা শোনো। এতদিন পরে বাড়ি ফিরেছো, এবার একটু বসো, তারপর এক এক করে সবাইকে দেখো, কেমন? বসো। হঠাৎ আমাকে এইটুকু বসালে কেন? আসলে কি বলতো আর্য, অনেকদিন বাড়িটা ঠিকঠাক পরিষ্কার করা হয়নি তো, তাই তোর কাকামুনির সোফা বাকি আসবাবপত্রগুলো লোক দিয়ে সরিয়েছে। হ্যাঁ আর্য, এই তো মোটামুটি সব হয়েই গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সব জিনিসপত্র জায়গা মতো চলে আসে। আর কতক্ষণ অপেক্ষা করবো চারু আপনার জন্য? আপনি একবারও এসে আমি কেমন আছি জিজ্ঞেস করছেন না কেন? আমি শুধু আপনাকে প্রথম দেখবো বলেই তো বাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি আসুন চারু, আমি আপনার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার, সবাই তো ছুটোছুটি করছে কেন? আর চারু কোথায়? ও কি ঘরে? আর ঘরে থাকলে আসছে না কেন? তোমার কেউ ডাকছো না কেন ওকে? না না দাদুভাই, চারু মা তো জানেই না তুমি এসেছো। যে থামে ওকে বলো না আমি এসছি। প্লিজ ওকে ডাকো না, প্লিজ থামে, প্লিজ। আরে এই তো আর্যবাবু এসে গেছে। ডক্টর আঙ্কেল, আপনি এসে গেছেন। কি করবো বলো, তোমাকে একা একা ছাড়ার পর থেকে খুব চিন্তা হচ্ছিল, তাই আমিও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আমি তো বললাম আপনাকে আমার আসতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমি ঠিক এসে গেছি। হ্যাঁ, সে তোমার কনফিডেন্স আছে তাই তুমি বলছো, কিন্তু ডাক্তার হিসেবে, তোমার অভিভাবক হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? কি জানেন,
আমার ইচ্ছা করছিল আপনি না এলে নিজে ব্যান্ডেজটা খুলে সবাইকে দু চোখ ভরে দেখতাম। না না, একদম ঠিক না। দেখো, তোমাকে ধৈর্য রাখতে হবে আর্যবাবু। মানে তাড়াহুড়ো করাটা মোটেই ঠিক হবে না। সন্তান জন্ম দেওয়াটা শক্ত নয়, শক্ত হচ্ছে তাকে যত্ন করে মানুষ করাটা। দেখো, তোমার চোখটা এই মুহূর্তে একটা সদ্যজাত শিশুর মতো, ওই দুটোকে তোমাকে খুব যত্ন করে রাখতে হবে এখন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আরে সে কি সময় আছে আমার? আপনার নাতির কথাগুলো শুনলেন না? এত এক্সাইটেড যে আমি যদি সময় মতো না আসতাম তাহলে ও নিজেই নিজের ব্যান্ডেজটা খুলে ফেলবে। তাকে আগে আমি ওর ব্যান্ডেজটা খুলে দিই, তারপর না হয় বসে গল্প করা যাবে। কই বৌমা কোথায়? আর্য তো রিপোর্টে গ্রিন সিগন্যাল পাওয়ার পর একবার উঠে পড়ে লেগেছে তাকে একবার দেখবার জন্য। ঝিরে বাতি